I will present you a third lesson of group verb. It is very important. I said you, if you read this properly, it will be helpful for your IELTS. Not only that, if you read any books or newspapers, then it will be very important for you, and you have to read this very well. Now I am discussing about the group verb. You know what is the group verb? Group verb is the two word will be above two word will be a meaning. মানে দুইটা ওয়ার্ডের উপরে যেটা থাকবে সেইটাকে বলা হয় গ্রুপ ভার্ব। আর যদি এটার অর্থটা ভিন্ন দাঁড়াবে, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের সাথে যখন কোনো প্রিপোজিশন অ্যাড হবে তখন যে মিনিংটা দাঁড়াবে সেটাকে বলা হয় গ্রুপ ভার্ব অথবা জয়েন্ট ভার্ব। এখন আমরা গ্রুপ ভার্বের মধ্যে আমরা উই নো মেক মানে তৈরি করা, বানানো, করা, মেনি meaning of the make. But when we use this make for অগ্রসর হওয়া, মেকের সাথে যখন আমরা ফর যোগ করে দেব সেটা হবে অগ্রসর হওয়া। আবার মেকের সাথে যখন অফ প্লাস করব তখন হবে পলায়ন করা, মেক অফ পলায়ন করা। মেক আউট, আমি ভার্টিক্যালি পড়তেছি নিচের দিকে, মেক আউট বুঝতে পারা, মেক আউট বুঝতে পারা। তবে এখানে কোনো নিয়ম নীতি এটা নির্ভর করে না, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু রিমেম্বার in your brain. Make out বুঝতে পারা 10 times. You have to read this 10 times. Each word English to Bengali. Make out বুঝতে পারা, make up মনস্থির করা, make up ক্ষতি পূরণ করা। আবার কিন্তু মেকআপ হচ্ছে সজ্জিত করা, বলে না যে তোমরা মেকআপ করো, মেকআপ হচ্ছে সজ্জিত করা। আবার মেকআপ হচ্ছে উদ্ভাবন করা। এই যে মেক দিয়া আমরা কি পড়লাম? for, make off, make out, make up, make up। হ্যাঁ, এই যে অনেকগুলো পড়া হলো অর্ধেক, মানে প্রত্যেকটার কিন্তু সেপারেট মিনিং হয়ে এসছে, কিন্তু মেক ঠিকই আছে, তার সাথে আমাদের ফর যোগ করার কারণে প্রিপোজিশন যোগ করার কারণে আমাদের মিনিংগুলি চেঞ্জ হয়েছে। তারপরে আসবে পে ব্যাক, পরিশোধ করা। পে মানে পরিশোধ, আর ব্যাক মানে ফিরে দেওয়া আর কি, মানে ঋণটা পরিশোধ করা। পে ব্যাক প্রতিশোধ নেওয়া, পে ব্যাক প্রতিশোধ নেওয়া। পে আপ সব টাকা পরিশোধ করা।
ইয়াপ মানে সব টাকা পরিশোধ করা। পুল ডাউন ভেঙে পড়া, কলাপস হয়ে যাওয়ার। পুল অফ সাফল্য লাভ করা, পুল অফ সাফল্য লাভ করা। পুল থ্রো আরোগ্য করা, পুল থ্রো আরোগ্য করা। পুল আপ গাড়ি থামান, পুল আপ গাড়ি থামান। আমরা এটাকে পার্কিংও বলতে পারি। পুট অ্যাসাইড সঞ্চয় করা, মানে একটা সাইড করে কিছু রাখা আর কি, সঞ্চয় করা। পুট ব্যাক সস্থানে ফিরে যাওয়া, পুট ব্যাক সস্থানে ফিরে যাওয়া। পুট ডাউন দমন করা। আবারও আছে পুট ডাউন লিখে রাখা। সেকেন্ড লাইনে আমরা যাচ্ছি সেন্ড অন পাঠিয়ে দেওয়া, সেন্ড অন পাঠিয়ে দেওয়া। সেট ইন আরম্ভ করা, সেট ইন আরম্ভ করা। সেট অফ যাত্রা করা, সেট অফ যাত্রা করা। সেট আপ বলে না যে সেট আপ করো, মানে স্থাপন করা। সেট আপ অর্থ স্থাপন করা। সেট আউট যাত্রা করা, সেট আউট যাত্রা করা। সেটল আপ টাকা পরিশোধ করা, সেটল আপ টাকা পরিশোধ করা। সেটল ডাউন বসবাস করা, সেটল ডাউন বসবাস করা। শো অফ আত্মজাহির করা, মানে নিজেরটা নিজে জাহির করা। শো অফ আত্মজাহির করা। শাটডাউন বন্ধ করা, ওই যে দোকান বন্ধ করে না, যে শাটডাউন করে দাও, বা কম্পিউটার শাটডাউন করে দাও। সিট ব্যাক আরাম করা, সিট ব্যাক আরাম করা। সিট আপ রাতে জেগে থাকা, সিট আপ মানে রাতে জেগে থাকা। স্ট্যান্ড বাই সমর্থন করা, স্ট্যান্ড বাই সমর্থন করা। স্ট্যান্ড ফর প্রতীক হওয়া, কোনো জিনিসের প্রতীক হওয়া মানে স্ট্যান্ড ফর। স্ট্যান্ড আপ টু রক্ষা করা, স্ট্যান্ড আপ টু মানে রক্ষা করা। পুট অফ স্থগিত রাখা, পুট অফ স্থগিত রাখা। পুট ইন দাবি করা, পুট ইন হলো দাবি করা। পুট অন পরিশোধ করা, পুট অন পরিশোধ করা। লাস্ট লাইন পুট অন জ্বালানো, কোনো কিছু জ্বালিয়ে দেওয়া। পুট আপ স্থাপন করা, পুট আপ স্থাপন করা। সেট আপও স্থাপন করা, দেখেন অনেক জিনিসই এক রকম হয়ে যাবে। পুট আপ উইথ সহ্য করা, পুট আপ উইথ সহ্য করা। রিং আপ ফোন করা, রিং আপ ফোন করা। রিং অফ রিসিভার রাখা, ফোন করে
রিসিভার রেখে দেয়। রান আফটার পিছু দৌড়ানো, রান আফটার পিছু দৌড়ানো। রান এওয়ে পালানো, রান এওয়ে পালানো। রান ডাউন নিন্দা করা, রান ডাউন নিন্দা করা। রান ইনটু জড়ানো, রান ইনটু জড়ানো। রান আউট নিঃশেষ হওয়া, রান আউট নিঃশেষ হওয়া। রান ওভার চাপা পড়া, রান ওভার চাপা পড়া। বি রান ডাউন স্বাস্থ্যভগ্ন হওয়া, বি রান ডাউন স্বাস্থ্যভগ্ন হওয়া। সি অফ বিদায় জানানো, সি অফ বিদায় জানানো। সি টু খেয়াল করা, নোটির যেটা আর কি, সি টু খেয়াল করা। সি থ্রু প্রতারণা ধরে ফেলা, সি থ্রু প্রতারণা ধরে ফেলা। সেন্ড ফর ডেকে পাঠানো, সেন্ড ইন জমা দেওয়া, সেন্ড ইন জমা দেওয়া। এই ওয়ার্ডগুলি আপনারা 10 বার করে পড়লে মেমোরিতে চলে আসবে। কে আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।